ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যেগুলো খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু আকাশের ফেরেশতারা যাদের চেনে। আজ আমি আপনাদের বলবো এক এমন কিশোরের গল্প যে বদর যুদ্ধে মানুষের সাথে নয়, ফেরেশতাদের কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল হিজরতের দ্বিতীয় বছর। মুসলমান মাত্র ৩১৩ জন, অস্ত্র কম, ঘোড়া কম, প্রস্তুতি সামান্য। অন্যদিকে কুরাইশ ১,০০০-এর বিশাল বাহিনী, অস্ত্রে সজ্জিত, অহংকারে অন্ধ। এই অসম যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে কাঁদছিলেন, হে আল্লাহ, আজ যদি এ দল ধ্বংস হয় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। এই বাহিনীর মাঝেই ছিল এক কিশোর সাহাবী, বয়স খুব বেশি নয়, শরীরে শক্তি কম, কিন্তু ঈমান ছিল পাহাড়সম। তার চোখে ভয় নয়, ছিল একটাই আশা, আল্লাহ যেন তার ওপর সন্তুষ্ট হন। সে তলোয়ার হাতে নিল আর মনে মনে বলল, হে আল্লাহ, আজ আমার জীবন তোমার জন্য। যুদ্ধ শুরু হলো। হঠাৎ করে মুসলমানরা লক্ষ্য করল কিছু শত্রু এমনভাবে মারা যাচ্ছে যাদের পাশে কোনো মানুষ নেই। শোনা যাচ্ছে ঘোড়ার রেশাধ্বনি, দেখা যাচ্ছে সাদা পোশাকের অশ্বারোহী। এক সাহাবী পরে এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমি একজন শত্রুকে আঘাত করতে যাচ্ছিলাম, তার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো ফেরেশতা, আল্লাহ তোমাদের সাহায্যের জন্য পাঠিয়েছেন। সেই কিশোর সাহাবী যখন যুদ্ধ করছিল তার পাশে দাঁড়িয়েছিল আল্লাহর প্রেরিত ফেরেশতারা। মানুষের চোখে সে কিশোর, কিন্তু আকাশের দৃষ্টিতে সে ছিল আল্লাহর সৈনিক। একজন সাধারণ মানুষ, কিন্তু ঈমান তাকে তুলে দিয়েছিল ফেরেশতাদের কাতারে। যুদ্ধ শেষ হল। মাত্র ৩১৩ জন মুসলমান পরাজিত করল ১,০০০ জনের বাহিনী। আল্লাহ কুরআনে ঘোষণা করলেন, আমি তোমাদের সাহায্য করেছি হাজার হাজার ফেরেশতার মাধ্যমে। এই বিজয় প্রমাণ করে দিল সংখ্যা নয়, ইয়ামানি আসল শক্তি। সেই কিশোর আমাদের শেখায়, আপনি কত বড় নন, আপনি কত শক্তিশালী নন, এগুলো মুখ্য নয়। মুখ্য হল আপনার ঈমান কতটা দিই। হয়তো আপনার পাশে ফেরেশতা দেখা যাবে না, কিন্তু আল্লাহ আজও বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন কি।